প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে রোড সাইন সম্পর্কে কথা বলবো। ইতিমধ্যে আমি মোটর ড্রাইভিং এর উপরে একটি ভিডিও দিয়েছিলাম এবং আমি বলেছিলাম যে আপনারা ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি পরপর ড্রাইভিং এর উপর কয়েকটা ক্লাস নেব এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলেই সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাই আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিয় দর্শক শ্রোতা, আমি আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যারা আপনারা ড্রাইভিং লাইসেন্স করতে চান অথবা ইতিপূর্বে ড্রাইভিং লাইসেন্স করেছেন, তারা লাইসেন্স করার সময় লেখাপড়া করেছিলেন কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে সেগুলো পুরোপুরি মনে রাখতে পারেন, তাদেরকে আমি বলবো আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার। আপনারা যারা ইতিমধ্যেই বিআরটিএ তে লাইসেন্সের পরীক্ষা দিয়েছেন তাদের নিশ্চয়ই মনে আছে মৌখিক পরীক্ষায় রোড সাইন সম্পর্কেই আপনাদেরকে প্রশ্ন করা হয়। এই মৌখিক পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ না হতে পারেন তাহলে আপনি লাইসেন্স পাবেন না। শুধু তাই নয়, যারা গাড়ি চালান তাদের জন্য এটি একটু মাঝে মাঝে ঝালাই করে নেওয়া দরকার। প্রিয় দর্শক শ্রোতা বৃন্দ, রোড সাইন অর্থ রাস্তার সাংকেতিক চিহ্ন বা প্রতীক। এদের রূপ, ধরন, গঠন এবং আকার পৃথিবীর প্রত্যেক দেশে এক। এই রোড সাইন গুলো রাস্তার সংযোগস্থলে, রাস্তার পাশে, সাইড রাস্তার শুরু থেকে রাস্তা ব্যবহারকারীদের, বিশেষ করে যানবাহন চালকদের বন্ধু হিসেবে কাজ করে এবং দুর্ঘটনা এড়িয়ে চলতে সাহায্য করে। আর এই রোড সাইন গুলো আন্তর্জাতিক ট্রাফিক আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য যানবাহন চালকদের এ সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকা দরকার। তাহলে আমরা রোড সাইন গুলোর এভাবে সংজ্ঞা দিতে পারি: যে সমস্ত সাংকেতিক চিহ্ন রাস্তার পাশে, রাস্তার সংযোগস্থলে, সাইড রাস্তার শুরুতে বারের সাহায্যে দণ্ডায়মান হয়ে রাস্তা ব্যবহারকারীদের সামনে রাস্তার পরিস্থিতি সম্পর্কে সংকেত প্রদান করে এবং দুর্ঘটনা এড়াতে সাহায্য করে, তাই রোড সাইন। রোড সাইন সাধারণত তিন প্রকার: ম্যান্ডেটরি রোড সাইন অর্থাৎ বাধ্যতামূলক সাংকেতিক চিহ্ন, কশনারি রোড সাইন অর্থাৎ সতর্কতামূলক সড়ক চিহ্ন এবং 3 নম্বর হচ্ছে ইনফরমেটরি রোড সাইন অর্থাৎ তথ্যমূলক সড়ক সতর্কীকরণ চিহ্ন। আজ আমরা কশনারি রোড সাইন অর্থাৎ সতর্কতামূলক সাংকেতিক চিহ্ন সম্পর্কে আলোচনা করতে চাই। এই চিহ্নগুলো দেখতে সমবাহু ত্রিভুজের মতো এবং উক্ত ত্রিভুজের 3 বাহুই 1 হতে 1.5 ইঞ্চি লাল রং দ্বারা বেষ্টিত। এ ধরনের রোড সাইন বা চিহ্নগুলো বিপজ্জনক স্থান হতে 90 থেকে 100 ফুট দূরে লাগানো থাকে। এগুলো না মানলে আইনগত কোনো অপরাধ হয় না, তবে দুর্ঘটনা এবং বিপদে পড়তে হয়। চালকের নিরাপত্তার স্বার্থেই এগুলো মেনে চলা উচিত। এখন আমি এই চিহ্নগুলো সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করছি। এই চিহ্নকে বলা হয় রাউন্ড অ্যাবাউট। এই রাউন্ড অ্যাবাউট বা গোল চক্কর, এই চিহ্নের অর্থ হলো আপনি এখন ডান বা গোল চক্কর রাস্তার সংযোগস্থলে গোলাকার দ্বীপের মতো থাকে। এটার মাধ্যমে ট্রাফিক লাইট ছাড়াও অত্যন্ত সুন্দরভাবে যানবাহন চলাচল করে। এই চিহ্নটি চালকদেরকে বলে দেয় সামনে গোল চক্কর আছে, সুতরাং চালককে যার যার লেন ব্যবহার করে ট্রাফিক আইন অনুযায়ী তার রুটে যেতে হবে। এই চিহ্নটিকে বলা হয় ডানে বাঁক। এই চিহ্ন দেখার সাথে সাথে একজন চালক বুঝতে পারবে যে তার ডান দিকে বাঁকের খুব সে কাছাকাছি চলে এসছে। আপনার গাড়ি হঠাৎ ডান দিকে মোড় নিলে যে দুর্ঘটনার সম্ভাবনা থাকতো সেটি সম্পর্কে পূর্বেই ধারণা পাওয়ায় এখন থেকে আপনার গাড়ির গতি কমিয়ে আপনি সতর্কতার সাথে বাঁকটি পার হবেন। এই চিহ্নটিকে বলা হচ্ছে চুলের কাটার মতো বাঁক। এ ধরনের বাঁকগুলো বিশেষ করে পাহাড়ি এলাকাতে দেখা যায়। এই বাঁক সহজেই দৃষ্টিগোচর হয় না। এই চিহ্নটি দেখার কারণে চালক বাঁকের দিকে মনোযোগী হতে ও দৃষ্টি নিবদ্ধ করতে পারে এবং গতি কমিয়ে আগেই সতর্ক হতে পারে। এই চিহ্ন না থাকলে এবং পাহাড়ি রাস্তায় এটি দৃষ্টিগোচর না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এই চিহ্নটিকে বলা হয় ডাবল বাঁক বাম দিকে। এই রোড সাইনটি রোডের প্রকৃত গঠন অর্থাৎ সামনে জেড আকারের বাঁক নির্দেশ করে। এটি চালককে সম্মুখে আঁকা বাঁকা টার্নিং আছে এ বিষয়ে সতর্ক করে। চালক এ চিহ্ন দেখার সাথে সাথে গাড়ির গতি কমিয়ে সতর্ক হয় এবং বাঁকের প্রতি দৃষ্টি নিবদ্ধ করে এবং সতর্কতার সাথে গাড়ি চালনায় মনোযোগী হয়। এই চিহ্নটিকে বলা হয় অসমতল রাস্তা। মাঝে মাঝে গাড়ির গতি কমানোর জন্য ইচ্ছাকৃতভাবে অথবা অন্য কোনো কারণে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এই চিহ্নটি চালককে গাড়ির গতি কমিয়ে আরামদায়কভাবে রাস্তা পারাপারে সহায়তা করে। এই চিহ্নটিকে বলা হয় পিচ্ছিল রাস্তা। এই চিহ্নটি পিচ্ছিল রাস্তা নির্দেশ করে। অনেক সময় রাস্তার পানির লাইন লিক হয়ে বা অতিবৃষ্টির কারণে অথবা বনের মধ্যে বা অনেক বড় গাছপালার কারণে রাস্তায় সূর্যের আলো পড়তে পারে না। আবার কখনো কোনো কারণে রাস্তায় তেল বা তৈলাক্ত পদার্থ পড়ায় সাময়িকভাবে রাস্তা পিচ্ছিল হতে পারে। এই চিহ্ন দেখলে চালককে যথাসম্ভব গাড়ির গতি কমিয়ে আস্তে আস্তে স্থানটি পার হতে হয়। এই চিহ্নটিকে বলা হয় কুঁজ বিশিষ্ট রাস্তা, অর্থাৎ দুই দিকে এই রাস্তার মাঝ বরাবর উঁচু আছে। গাড়ি এই চিহ্ন দেখার সাথে সাথে চালককে অত্যন্ত সতর্কতার সাথে যেতে হবে, কারণ রাস্তার মাঝে উঁচু আছে। এই চিহ্নটিকে বিমানবন্দর বলা হয়। এই চিহ্নটি দেখা মাত্রই চালক বুঝতে পারে যে সামনেই খুব কাছাকাছি আমাদের বিমানবন্দর উপস্থিত হয়েছে। যেহেতু বিমানবন্দর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এবং অনেক ভিআইপিরা এখানে চলাচল করে, অনেক বিমানবন্দরের গাড়ি ঘোড়া ছাড়াও যাত্রীদের গাড়ি ঘোড়া আছে, অতএব অত্যন্ত সতর্কতার সঙ্গে ধীরে ধীরে স্থান পার করতে হবে।
এটিকে বলা হয় চেকপোস্ট। রাস্তার অনেক জায়গায় চেকপোস্ট বা টোল কালেকশনের জন্য প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয়। এই চিহ্নটি চালককে বলে দেয় যে রাস্তার সামনে একটি প্রতিবন্ধক আছে, সেখানে গাড়ি থামাতে হবে। এই চিহ্নটি দেখার সাথে সাথে চালক গাড়ির গতি কমিয়ে আস্তে আস্তে থামাতে সক্রিয় হয়। তা এই চিহ্নটিকে বলা হয় রাস্তার কাজ চলছে। এটি মাঝে মাঝে সাময়িকভাবে ব্যবহার করা হয়, সব সময় এটি রাস্তার সাথে থাকে না। এই চিহ্নটি নির্দেশ করে রাস্তায় কোনো মেরামত বা পরিচ্ছন্নতা কাজ চলছে এবং সেখানে কিছু শ্রমিক নিয়োজিত আছে। রাস্তায় কাজ করা লোকদের যান চলাচলের সময় নিরাপত্তার স্বার্থে এই চিহ্ন দেওয়া হয়। এজন্য রাস্তার কাজ শেষে এই চিহ্নটি অপসারণ করা হয়। শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে এখানে চালককে গাড়ি ধীরে ধীরে এবং সতর্কতার সাথে চালানো নিশ্চিত করা উচিত। এই চিহ্নটিকে বলা হয় সরু ব্রিজ। মাঝে মাঝে রাস্তার কোনো কোনো ব্রিজের চওড়া রাস্তা থেকে কম থাকে, এজন্য এই চিহ্নটি চালককে সতর্ক করে। চালক তখন গাড়ির গতি কমিয়ে দেখে শুনে নিরাপদে ব্রিজ পার হতে পারে। এই চিহ্নটিকে বলা হয় অন্যান্য বিপদ, অর্থাৎ এমন কিছু বিপদ আছে যে বিপদগুলো এখনই বলা যাচ্ছে না কোন ধরনের বিপদ হতে পারে। অতএব এই বিপদ যেগুলো চিহ্ন আছে এছাড়া একটি অন্যরকম বিপদ, এজন্য চালককে সতর্ক করে যে তুমি ধীরে ধীরে গাড়ি নিয়ে অগ্রসর হও। এই চিহ্নটিকে বলা হয় ট্রাফিক সংকেত, অর্থাৎ সামনে একটি ট্রাফিক সংকেত আছে যেখানে লাল, হলুদ এবং সবুজ বাতি আছে, এটি নির্দেশ করে যে তুমি এই মোতাবেক ট্রাফিক সংকেত দেখে সামনে অগ্রসর হবে। এই চিহ্নটিকে বলা হয় রাস্তার দুপাশে সংকীর্ণ হয়েছে। যখন রাস্তার চওড়া কমতে থাকে বড় রাস্তাটা একটা সংকীর্ণ রাস্তার সাথে মিলিত হয় এবং এ সময় একটি দ্রুতগতি সম্পন্ন গাড়ির সাথে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য চিহ্নটি চালককে সতর্ক করে দেয় যে সামনের রাস্তা সংকীর্ণ। এটি রাস্তা ডান পাশে সংকীর্ণ হয়েছে। এটি নির্দেশ করে যে রাস্তা এখন চওড়া ছিল, সামনের রাস্তার ডান দিকটা থেকে একটু সংকীর্ণ হয়ে গেছে। অতএব গাড়ি অত্যন্ত সতর্কতার সঙ্গে ধীরে ধীরে এই লেনের সাথে অ্যাডজাস্ট করতে হবে। এই চিহ্নটিকে বলা হচ্ছে ডবল ক্রেজ ওয়ে শেষ, অর্থাৎ মাঝে যদি কখনো একটি ডাইভারশন দিয়ে দুই দিকে রোড থাকে, তারপরে এখানে সামনে এসে আর ডাইভারশন রোড নাই, এখানে দুইটা রোড একত্রে মিলিত হয়েছে, চালককে নির্দেশ করে যে তুমি তোমার গাড়ির গতি কমিয়ে আস্তে আস্তে এই লেনের সাথে দুই লেন থেকে এক লেনে মিলিত হয়ে এখনই চলতে হবে। এখানে পাথর পড়ার সংকেত। এই সড়কটি সাধারণত পাহাড়ি রাস্তায় থাকে, এর অর্থ রাস্তায় মাটি বা নুড়ি পাথর পতিত হচ্ছে। এজন্য চালককে অত্যন্ত সতর্কতার সাথে আস্তে আস্তে গাড়ি চালাতে হয়, কারণ সামান্যতম অসতর্কতার জন্য বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। পাহাড়ি রাস্তা এবং বিরূপ আবহাওয়ায় মাঝে মাঝে পাথর পতন ঘটে। রাস্তায় এই চিহ্ন নির্দেশ করে সামনের রাস্তায় পাথর পতনের প্রবণতা আছে, তাই চালককে চিহ্ন দেখার সাথে সাথে সতর্কতার সাথে গাড়ি চালিয়ে দুর্ঘটনা এড়াতে হবে। বিপজ্জনক গর্ত। এটি চালককে বলে দেয় যে সামনের রাস্তায় একটি গভীর খাত বা গর্ত আছে। এই চিহ্ন চালককে গাড়ির গতি কমিয়ে সহনীয়ভাবে রাস্তা ক্রস করতে সহায়তা করে।